তো এইভাবে আপনাকে কলামের যে পজিশন আছে সেটা আপনাকে আগে ভাগেই একটা রিং বেঁধে এখানে প্রস্তুত করে নিতে হবে। সেই ক্ষেত্রে এটা বাঁধলে কী হবে, আপনার কলামটি যে পজিশন সেটা সেটিং করতে অনেক সুবিধা হয়। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা আজকে এখানে কলাম সেটিং করব এবং কলাম সেটিং করার সময় কোন কোন বিষয়গুলি লক্ষ্য রাখতে হয়, তো এই সমস্ত বিষয়গুলি নিয়ে একেবারে প্র্যাকটিক্যালি আপনাদের মাঝে একটু কথা বলার চেষ্টা করব। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। তো এই কাজটি আমার মসজিদের কাজ। তো আমরা কাজটি বেশ কিছুদিন আগে শুরু করেছিলাম, ডিজাইন চেঞ্জ হওয়ার কারণে কাজটি মাঝে একটু লেন্দি হয়েছে। তো কাজটা আমরা আবার পূর্ণাঙ্গ শুরু করেছি। তো এইটা আমার F3 বেজ। তো F3 বেজে এইটা আমার ডিজাইন। তো F3 বেজে আছে আমার 7 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট 6 ইঞ্চি, ঢালার হাইট আছে 12 ইঞ্চি এবং 3 ইঞ্চি ট্যাপার, রড আছে 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি। কলাম সেটিং করার সময় সবথেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাকে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, যে বেসটা আসলে ঠিক মতো সাইজ মতো আছে কি না সেটা অবশ্যই আপনাকে মেপে নিতে হবে। তো আমার এই F3 যে বেসটি আছে সেটা 7 ফিট 6 ইঞ্চি, অর্থাৎ রডটি আমার থাকতে হবে 7 ফিট, রডটি থাকতে হবে। তো আমাদের রডটি 7 ফিটই আছে এবং রডের স্পেসিং আছে 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি। তো এরপরে আপনাকে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, রডের ক্লিয়ার কভার ঠিকমতো করা হয়েছে কি না, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ রডে যদি ক্লিয়ার কভার ঠিকমতো না করা হয় তাহলে কিন্তু রডটি আপনার মরিচা ধরে যেতে পারে। তো এই জন্য অবশ্যই আপনাকে রডের ক্লিয়ার কভারটি অবশ্যই ঠিক রাখতে হবে। আর অনেকেই বলে যে আসলে সিসি ঢালাই না করে সলিং পারছে। তো সিসি ঢালাই না করেও সলিং দিয়েও কাজ করা যায়। যদি মাটির কন্ডিশন অনেক ভালো হয় তো সেই ক্ষেত্রে আপনি সিসি ঢালাই না করেও আপনি সেই সলিং দিয়েও কাজ করতে পারবেন। তো এরপরে সবথেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি, বেজের ব্লক। তো এই ব্লকটি অনেকেই ইট দিয়ে মেনটেন করে, তো এই কাজটি করা যাবে না। এই বেজের ব্লক আপনাকে অবশ্যই মোটর দিয়ে সুন্দর করে 2-3 দিন আগে এটা প্রস্তুত করে আপনাকে পানির মধ্যে দিয়ে রেখে দিতে হবে, করতে হবে। এবং ব্লকের হাইটটি আসছে আমাদের 3 ইঞ্চি। তো বেজের সব দিকেই কিলার কাভারটি আসছে 3 ইঞ্চি, এদিকে 3 ইঞ্চি আছে, ওই মাথায় 3 ইঞ্চি আছে, এই মাথায় 3 ইঞ্চি আছে, এদিকেও 3 ইঞ্চি আছে, এবং যে হাইট নিচে বটমেও 3 ইঞ্চি আছে। চতুর্পাশে এই 3 ইঞ্চি কিলার কাভার মানে করা হয়েছে কিনা সেটা অবশ্যই আপনি চেক করে নেবেন। তো এরপরে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি কলামের যে পজিশন, সেই পজিশনটাকে আপনাকে ফার্স্ট অফ অল নির্ণয় করতে হবে যে আসলে এই কলামটি এখানে কি কলাম যাবে এবং এই কলামটির রডটি আছে কয়টা এবং এই কলামের যে সাইজটি কী আছে সেটা অবশ্যই আপনাকে বুঝে নিয়েই এই কলামটি দাগাইতে হবে। তো এটা আমার C3 কলাম। তো C3 কলামে আছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি এবং 6টা 16 মিলিমিটার রড। তো আমার এই কলামটি এখানে বসবে। তো কলাম বসার আগেই যে কাজটি করতে হবে, আপনাকে লেআউট দিয়ে এখানে সুন্দর করে আমরা একটি মার্ক করেছি, ওইখানে মার্ক করেছি, ওইখানে মার্ক করেছি, এখানে মার্ক করেছি। মার্ক করার পরে এখানে সেমভাবে কলাম যে পজিশনে বসবে ঠিক সেই পজিশনে আপনাকে একটি রিং এখানে বাঁধতে হবে। তো রিংটা আমরা কীভাবে বাঁধতেছি সেটা আপনাকে একবার প্র্যাকটিক্যালি বিষয়টা দেখাই। তো আমরা এখানে সুন্দর করে চতুর্পাশে সুতা দিয়ে নিয়েছি এবং সুতায় থেকে আমরা এখানে এখন মার্ক করব, অর্থাৎ এইখান থেকে ভার্টিক্যালি এখানে মার্ক করব। তো এই পাশে মার্ক করব, এই পাশে মার্ক করব, এইখানে মার্ক করব এবং এইখানে মার্ক করব। মার্ক করার পরে এবার যে রিংটি বা যেই কলামের যে সাইজটি আছে সেইটা আমরা এখানে বসানোর চেষ্টা করব। তো এইদিকে আমার কলামের আসলে এটা ফ্ল্যাশ হবে, অর্থাৎ 10 ইঞ্চি এদিকে ফ্ল্যাশ হবে, তার মানে এখানে 5 ইঞ্চি সেন্টার হবে। যেহেতু আমার 10 বাই 12 আছে, তো 12টা আপনার এদিকে ঢুকে আসবে আর এটা ফ্ল্যাশ হবে। তো আমরা সেজন্য এখানে নিয়েছি রিংয়ের যে মাপটি নিয়েছি 3.5 ইঞ্চি, আর কলামের ক্লিয়ার কাভার আছে 1.5 ইঞ্চি, সব মিলাই 5 ইঞ্চি হবে। আর এটার ক্ষেত্রে 50%
7.5-এর 3.5, তো এদিকেও 3.5 হবে। তো এইভাবে আসলে মূলত কলামটিকে নির্ণয় করতে হয়। সেমভাবে আমরা এখানে কলামটি এইভাবেই বসবে। তো আপনারা যখন কলাম সেটিং করবেন তো অবশ্যই যেন এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন, এবং এখানে সুন্দর করে যেন একটি রিং প্রস্তুত করা হয়। তো এই বিষয়গুলো অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে। তো এইভাবে আপনাকে কলামের যে পজিশন আছে সেটা আপনাকে আগে ভাগেই একটা রিং বেঁধে এখানে প্রস্তুত করে নিতে হবে। সেই ক্ষেত্রে এটা বাদলে কী হবে, আপনার কলামটি যে পজিশন সেটা সেটিং করতে অনেক সুবিধা হয়। তো এই জন্য আমরা এই চেষ্টা করি একটা রিং বা টাই এখানে কলামের যে পজিশন আছে সেই পজিশনে একেবারে রেখে সেই কাজগুলো করার চেষ্টা করি। তো আপনারাও যদি মনে হয় যে এই কাজটি আপনার কাছে ভালো লেগেছে তাহলে অবশ্যই আপনারা এই পদ্ধতিটা আপনি ফলো করতে পারেন। তো এরপরে আমরা এই সেম পজিশনে আমরা এখানে কলামটি এখন এখানে প্রস্তুত করব। তো এই যখন এই কলামটি যখন আসবে বা যখন কলামটি নিয়ে আসবে তখন আপনাকে অবশ্যই এই যে রিংয়ের যে পজিশন আছে সেই পজিশনেই আপনাকে কলামটি রাখতে হবে। তো এরপরে যদি পজিশন সব কিছু ঠিক থাকে আপনাকে অবশ্যই কলামের যে মাটামগুলি আছে, কলামের যে মাটাম সেই মাটামগুলি সুন্দর করে বাঁধতে হবে। বাঁধার সময় লক্ষ্য রাখতে হবে যেন নিচের অংশে যেন মাটামের এবং বেজের রডের নিচের অংশে যেন ফাঁকা না থাকে। এই বিষয়গুলো অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং রডে যেন স্ট্রেট হয়। তো এইটা সব কিছু বাঁধার পরে কলামটিকে আপনাকে ভার্টিক্যাল রাখতে হবে। তো সেই ভার্টিক্যাল রাখার জন্য আপনাকে এদিকে একটি রডের সাপোর্ট দিতে হবে। তবে রডের সাপোর্ট দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে যেন এই কলামটি যেন এই দিকে যেন অ্যাকুরেট থাকে। তো অবশ্যই যেন এই বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে। তো এদিকেও সেমভাবে একইভাবে আপনাকে একটি রড ভিতর দিকে প্রবেশ করতে হবে, কারণ কলামটা তো আপনার দুই দিকেই সরতে বা নড়তে পারে। সেজন্য একদিকে করা হলো এবং এদিকেও করা হলো, তার মানে কলামটি আর এই পজিশন আর সে চেঞ্জ করতে পারবে না। তো এই জন্য আসলে এই রডগুলি ভিতরের দিকে বা এই রডগুলি কলামের সাপোর্টের দিকে রাখতে হয়। তো আলহামদুলিল্লাহ আমাদের এই বেসটি কমপ্লিট হয়েছে। এখন শুধু ইঞ্জিনিয়ার আসবে, এসে এটা চেক দেবে, চেক দিয়ে ওকে বললে এটা ঢালাই করা একেবারে প্রস্তুত হয়ে যায়। পলিথিনগুলো দিলে পরে আমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়। তো আমার এই কাজগুলি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।